এই কোঅপারেটিভ ব্যাংকের প্রত্যেকটা স্টাফ তারা জানে কিভাবে এই ব্যাংক থেকে তৃণমূল দুর্নীতি করত। আমরা এলাকার সমস্ত মানুষকে বলতে চাই যে আজকের মধ্যে যদি এই কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার এখানকার অলিখিত তৃণমূলের গুন্ডা শিবু সামন্তের নামে এফআইআর না করে, আমরা এই ব্যাংক ম্যানেজার নামে এফআইআর করবো। পরিষ্কারভাবে বলে দিলাম। তো আপনার সমিতির রুমটা সমিতির তো এমএলএ ওনার কিছু জিনিসপত্র রাখতো, সেটা কি রাখতো সেটা আপনি জানেন না, এটাই আমি জিজ্ঞাসা করছি যে এমএলএ সাহেব ওখানে কিছু জিনিসপত্র দীর্ঘদিন ধরে রাখে, ঠিক আছে? তাহলে আপনি এটা জানেন কি আজকে ওই উনি জিনিসপত্রগুলোকে বার করে নিয়ে যাচ্ছে? কারণ আপনাকে যখন জিনিসপত্র ঢোকাতো কি বলে ঢোকাতো? বলে ঢোকায়। তাহলে যখন বার করতো কি না বলেই বার করতো? তো ঠিক। ওনার চাবি, ওইটা চাবি কোথায়? চাবি তো আমরা যেহেতু এমএলএ সাহেবের তো প্রভাব ব্যাপার আছে, সেখানে কিছু ব্যাংকটা তো কোঅপারেটিভ, ওনার প্রভাব কি আছে? এই ব্যাংকটা তো কোঅপারেটিভ, জনগণের টাকা তৈরি করা ব্যাংক। এই যে এই রুমটা কি এমএলএ সাহেব ভাড়া দেয়? আর এটা তো সমিতির জিনিস ভাড়া দেওয়া দরকার, দেয় না? না, ঠিক আছে, ও প্রতিনিধি এখন দেয় না, ওটাও মানলাম, কিন্তু এটা তালা যে দেওয়া আছে চাবিটা কোথায়? চাবিটা দিকটা আপনার কাছে থাকা উচিত। কেন থাকবে না? এই যে রুম যে ভাড়ায় আছে, এইগুলো যে কোনো ভাড়া নিচ্ছে ভাড়া দিতে যারা যারা ভাড়া দেবে ভাড়াটা দিয়েছে কি? কোঅপারেটিভ আমরা তো ভয় খাওয়ার কিছু নেই, আপনি বলুন না সঠিকটা। ক্যামেরা চালু আছে না নেই? মানে আপনার ব্যাংকের কোনো ক্যামেরাই চালু নেই? আমি কোনো ক্যামেরা সিস্টেম চালু নেই মানে সেটা কদিন হলো? 3 দিন হলো কোনো ফুটেজ সিস্টেম চালু নেই। তাহলে এত বড় ব্যাংক চালাচ্ছে, ওটা তো আর্জেন্সি আছে। যদি রাত্রেবেলা কোনো কিছু তাহলে কোনো কিছু যদি দুর্ঘটনা ঘটে কি করবে? 5 মিনিটের ব্যাপার, 5 মিনিটের ব্যাপার। ক্যামেরা ঠিক করা, টেকনিশিয়ানদের ঠিক করা 5 স্যার বলছি। কোঅপারেটিভের রুমটা ভাড়া আজকে ব্যবস্থার যে কোঅপারেটিভ ব্যাংক, এটাকে নিয়ে আমরা বারবার ধরে বলতাম যে তৃণমূলের অলিখিত সম্পত্তি। সেই ব্যাংক থেকে সকালবেলা আমরা দেখি যে তৃণমূল যারা ক্যাডার দুষ্কৃতী জনগণের জন্য আসা দান সামগ্রী, পেপার থেকে শুরু করে কম্বল, সকাল সকাল এক এক করে নিয়ে যাচ্ছে। পরক্ষণে আমরা আসি, নন্দকুমার ওসি সাহেব আসেন। উনি যখন বাক্স তালা ভেঙে দেখে একটা রুমের মধ্যে প্রায় 13 পেটি এখনো পর্যন্ত কম্বল পেপার রয়েছে। এখানেও একটা গোডাউন আছে, অলিখিত গোডাউন, যেখানেও জনগণের জন্য আসা দান সামগ্রী এখানেও রয়েছে। এবং আমরা কোঅপারেটিভের ম্যানেজারকে গিয়ে বলি যে এই রুমটা ভাড়া কাকে দেওয়া হয়েছে? উনি বলছে আমি জানি না কে ভাড়া নিয়েছে। এমএলএ বলছে, প্রাক্তন এমএলএ, যেটা আমি ইউজ করি না। অথচ ওই জায়গাটাতে তৃণমূলের যে সমস্ত ক্যাডাররা দিনের পর দিন এসে তারা ওখানে থাকতো, বসতো এবং বিভিন্ন জনগণের জন্য আসা দান সামগ্রী, পেপার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ওখানে রাখতো, রাতের অন্ধকার তারা বের করতো। তার প্রমাণ আজকে আমরা সকলের সামনে দিয়েছি। এই যে দুর্নীতি, এই দুর্নীতি কোনোভাবে মানা যায় না। সরাসরি এই যে কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার এর সঙ্গে যুক্ত আছে এবং এই কোঅপারেটিভ ব্যাংকের প্রত্যেকটা স্টাফ তারা জানে কিভাবে এই ব্যাংক থেকে তৃণমূল দুর্নীতি করত। আমরা এলাকার সমস্ত মানুষকে বলতে চাই যে আজকের মধ্যে যদি এই কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার এখানকার অলিখিত তৃণমূলের গুন্ডা শিবু সামন্তের নামে এফআইআর না করে, আমরা এই ব্যাংক ম্যানেজার নামে এফআইআর করবো। পরিষ্কারভাবে বলে দিলাম।